আমার সাথে তার অনেকদিন ধরেই আই নো হিম ফর লং টাইম। এখন পর্যন্ত সে খেলতে চায়। আমি সাকিব আল হাসানকে অনেকদিন ধরে চিনি। আর আপনার যদি ধোনি ৪৩ বছর আইপিএল খেলতে পারে, ওয়াই নট সাকিব? সাকিবের বয়স ওখানে। দর্শক, ডেইলি সানের সাথে একান্ত সাক্ষাৎকারে নিজের বাদ পড়ার বিষয়ে কথা বলেছেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, সাকিবের কণ্ঠে শোনা গেল অভিমানের সুর। রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম কোনো মিডিয়ার সাথে কথা বলেছেন সাকিব আল হাসান। আর সাকিবের সাথে ডেইলি সানের এই আলাপচারিতার পেছনের মূল কারিগর আমাদের ডেইলি সানের স্পোর্টস রিপোর্টার আতিফ আজম ভাই। আমরা কথা বলবো তার সাথে। কেমন আছেন ভাইয়া? জি, ভালো আছে। আচ্ছা, আজকে ভাইয়া সারাদিন জুড়েই কিন্তু আপনার আর সাকিবের এই আলাপচারিতা আলোচনায় ছিল। আপনার কাছে একটু অভিজ্ঞতার কথা জানতে চাচ্ছিলাম সাকিবের সাথে আলাপচারিতা। না, সাকিব তো আসলে বোলিং অ্যাকশন সাসপেন্ড হওয়ার পরে সাকিব তো কথা বলার কথা ছিল না। বিকজ যখন সে বোলিং অ্যাকশন সাসপেন্ড ছিল, তখনই থেকে সে আর কথা বলার মধ্যে ইয়েতে ছিল না, অবস্থায় ছিল না। কারণ সে বলতে পারতো না যে তার বোলিং অ্যাকশন ঠিক হয়েছে কিনা। যখন বোলিং অ্যাকশন পরশুদিন ঠিক হয় আর কি, তখন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি আর কি, যে একটু কথা বলতে চাই। জাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমার প্রশ্ন অন্যরকম ছিল আর কি, যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা ডু রিগ্রেট যে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস হয়ে গেল? বিকজ এই টেস্টটা আগে দিলেও পারত তখন। কারণ আমি অন্য জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে শুনছিলাম যে সাকিব প্র্যাকটিস করতে চাইছিল তার কোচের সাথে, সালাউদ্দিনের সাথে, এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটা ক্যাম্প করতে চাইছিল 1 সপ্তাহ। ওই ক্যাম্পটা করে তারপরে টেস্টটা দিয়ে যাচ্ছিল, সেকেন্ড টেস্টটা, সো দ্যাট যদি ভালো হয়, পাস হয়ে যায়, তাহলে যেন সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারে। কিন্তু পরবর্তী বোর্ড তার সাথে এই নিয়ে কোনো আর যোগাযোগ করেনি। তার ইচ্ছাটা, সাকিবের অভিমানটা মূলত কার প্রতি? না, সাকিব বিশ্বাস করেছিল যে 17 বছর খেলা পর অন্তত বোর্ড তার প্রতি ওই সম্মানটা দেখাবে, যে তাকে একটা সুযোগ করে দিবে প্র্যাকটিসটা করার জন্য, সে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে পারে। আসলে অভিমান তো সে আসলে আমার সাথে যে কথাটা বলছে একদম অফিসিয়ালি হচ্ছে কি, যে সে তো কোনো কমপ্লেন করে নাই। কিন্তু সে বলছে যে কমিউনিকেশনটা বেটার হলে ভালো হতো। বোর্ড থেকে কমিউনিকেট করে নাই। কেন কমিউনিকেট করে নাই, এটা কিন্তু অনেক বড় একটা বিষয় ইন দ্য সেন্স যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক পট পরিবর্তনের পরে সাকিবের সাথে কমিউনিকেট করার ক্ষেত্রে বোর্ডের ইচ্ছার উপরে অন্য কারো ইচ্ছার দাবিদারি ছিল কিনা, এটা আমি ঠিক জানি না। বিকজ রাজনৈতিকভাবে তো সাকিবের একটা ঝামেলা চলছিল। সো বোর্ড চাইলেও হয়তো বা কমিউনিকেট করার চিন্তা করলেও ওটাকে অন্য কোনো কেউ ওটাকে বাধাগ্রস্ত করছে কিনা, এটা তো ঠিক আসলে বোর্ড ছাড়া আর আমরা কেউ বলতে পারবো না। অভিযোগ রয়েছে যে সাকিবকে না নেওয়ার পেছনে রাজনৈতিক কারণ মুখ্য। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, আমার মনে হয় না রাজনৈতিক কারণ মুখ্য। বিকজ সাকিবকে অভিযোগ রাজনৈতিক কারণ মুখ্য না, কারণ হচ্ছে সাকিবকে অ্যাজ আ বোলার পাচ্ছিল না বাংলাদেশ দল। ওর বোলিং অ্যাকশনটা রিপোর্টেড ছিল, সাসপেন্ড ছিল সে বোলিং অ্যাকশনে, সাসপেক্ট বোলিং অ্যাকশনের জন্য। তাকে আপনি তখনই বলতেন যে রাজনৈতিক কারণে মুখ্য, যখন আপনি দেখতেন যে সে ব্যাটিং বোলিং দুটোই করছে। বাট হ্যাভিং সেড দ্যাট, সাকিবের মতো একটা প্লেয়ার যদি 1 সপ্তাহ, বিকজ সে গ্যারেথ বেটির সাথে যে কাজটা করে আপনার এই পাস করেছে, ওই কাজটা সালাউদ্দিনের সাথে করলেও পাস করতো। আচ্ছা, সাকিব চ্যাম্পিয়ন ট্রফিতে না খেলায় বাংলাদেশ টিমে কতটা ইম্প্যাক্ট পড়েছে বলে আপনার মনে হয়? এটা তো আসলে বেসিক্যালি রেজাল্টই বলে দিচ্ছে। সেটা আমার কিছু মনে করার নাই। রেজাল্ট জাস্ট ওটাতেই আপনি আমি আমরা আমাদের জীবন, আমি তো মনে হয় না আর জীবনে একটা নেক্সট সাকিব দেখে যেতে পারবো। সাকিব আল হাসানের অরা দেখে যেতে পারবো। বিসিবি চাইলে কি খেলাতে পারতো? এটা আসলে বিসিবির কল ছিল কি, এটা পুরোপুরি আই এম নট শিওর। বিকজ তার আগে পিছন যদি আপনি একটু হিসাব করে দেখেন, তা দেখবেন যে বিসিবি প্রেসিডেন্ট বারবার বলছেন যে সাকিবের সিকিউরিটি, সাকিব যে এখানে আপনার সাউথ আফ্রিকা খেলতে এসেছিল, একবার দুবাই পর্যন্ত আসলো, খেলতে পারলো না। যে ওর সিকিউরিটি কিন্তু আসলে পুরোপুরি বিসিবির হাতে ছিল না। সিকিউরিটি ওয়াজ মোরাললেস, ছিল হচ্ছে কি গভর্নমেন্টের হাতে। সো ফর অন্য যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে বিসিবি যেভাবে সিদ্ধান্ত নিতে পারতো, সাকিবের ক্ষেত্রে ওইভাবে সিদ্ধান্ত নিতে পারে নাই। বিকজ তার রাজনৈতিক যে পরিচয় ছিল, ওইটাও বিসিবির কনসিডারেশনে আসতে হয়েছে। সাকিবের আমরা যখনই দেশে আসার গুঞ্জন শুনেছি, সবসময় কিন্তু তার নিরাপত্তার বিষয়টা সামনে এসেছে। তো এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি সহযোগিতা পেয়েছে বিসিবি বা কোনো? নিরাপত্তা সহযোগিতা পেলে তো আমার মনে হয় সাকিব তার শেষ টেস্টটা সাউথ আফ্রিকার সাথে খেলতেই পারতো, কিংবা বাংলাদেশের লিগও খেলতে পারতো। সে তো সহযোগিতা পায় নাই বলে তো হয়তো আসে নাই এখন। আপনার সাকিবের কথা শুনে কি মনে হয়, তার কি বাংলাদেশের জার্সি গায়ে খেলার ইচ্ছা পোষণ করেছে বা এ ধরনের? এখন পর্যন্ত সে খেলতে চায়। আমি সাকিব আল হাসানকে অনেকদিন ধরে চিনি। আমার সাথে তার অনেকদিন ধরেই আই নো হিম ফর লং টাইম। টিল নাও হি ডিজ নট লুজ হোপ যে একদিনে বাংলাদেশের জন্য খেলবে। বাংলাদেশের সাকিব ভক্তরা কি আশা বাঁচিয়ে রাখতে পারে? এটা তো ঠিক বলতে পারলাম না। বাট
আপনি বললেন না আগে প্রশ্ন যে সে খেলতে চায় কিনা, তার এখন পর্যন্ত সে এমন কোনো মানে মানে আমার সাথে কথা বলার সময় এমন একবারও মনে হয় না যে না আমার খেলা শেষ, আর খেলা লাগবে না। বাংলাদেশের জন্য সে এখনো কোনো একটা খেলা খেলতে চায়, মানে তার এখন সে এখনো ওই ইয়েটা পায় যে খেলতে পারবে। এবং আমি যদি তার অন্যান্য কোচ বাজারের সাথে কথা বলে দেখছি, তার বোলিং এখন ইজ গোয়িং ব্যাক টু দ্য ওল্ড সেলফ। আর আপনার যদি ধোনি 43 বছর IPL খেলতে পারে, ওয়াই নট সাকিব? সাকিবের বয়স ওখানে।